আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইপি সায়েন্স একাডেমি থেকে আমি মোহাম্মদ পাবেল আছি তোমাদের সাথে। আজ আমি অষ্টম শ্রেণীর তোমাদের যে বিজ্ঞানের দুইটি বই আছে, একটা হচ্ছে বিজ্ঞান অনুসন্ধানী পাঠ আর একটা হচ্ছে বিজ্ঞান অনুশীলন পাঠ। এই দুইটা বই কিভাবে একত্রে একই সাথে পড়া যায়, তা এর সমন্বয় কিভাবে করা যায় ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তুমি যদি এই বইটাকে একত্র করতে চাও তাহলে তোমাকে প্রথমে ফোকাস করতে হবে অনুশীলনী বই, আগে অনুসন্ধানী বই তোমাকে ফোকাস করলে হবে না। তোমাকে অনুশীলনী বইয়ের পৃষ্ঠা খুলতে হবে, খুলে এইখান থেকে দেখতে হবে কি কি অধ্যায়গুলো আছে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে তোমাদের এই যে অনুশীলন বইয়ের যেই অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলোর সাথে তোমাদের যেই অনুসন্ধানী বইতে আছে সেই বইয়ের সাথে কিভাবে রিলেটেড আছে তা আমি তোমাদেরকে ব্যাখ্যা করব। দেখো, তোমাদের প্রথম অধ্যায়টা আছে কি যাযাবর পাখি, অর্থাৎ যাযাবর পাখি মানে হচ্ছে অন্য দেশের কোনো পাখি যদি আমাদের দেশে আসে তাহলে সেটাকে আমরা বলি যাযাবর পাখি বা অতিথি পাখি। এখন সে এত দূর থেকে আমাদের দেশে কিভাবে আসলো, আবার আমাদের দেশ থেকে সেই দেশে আবার সময় মতো কিভাবে ফিরে যাচ্ছে, এই বিষয়টা তুমি যদি অধ্যয়ন করতে চাও তাহলে তোমাকে এই একইভাবে তোমাদের এই বিজ্ঞানের অনুসন্ধানী বইয়ের এই দুইটা অধ্যায় তোমাকে পড়াশোনা করতে হবে। প্রথমত তোমাকে পড়তে হবে ভৌগোলিক স্থানাঙ্ক, স্থানিক সময় এবং অঞ্চল সমূহ এবং চুম্বক, এই দুটো অধ্যায়কে তোমাকে পড়তে হবে। তাইলে কোন অধ্যায়ের সাথে তোমাদের অনুশীলনী বইয়ের কোন অধ্যায়ের সাথে অনুসন্ধানী বইয়ের কোন অধ্যায় পড়তে হবে তা আমি তোমাদেরকে এখন কি করব, বোর্ডে বুঝিয়ে দিব। চলো তোমরা আমার সাথে দেখতে থাকো। প্রথমত তোমরা যদি তোমার বইয়ের প্রথম যেই অনুশীলনী বই আমি এখানে লিখে রাখছি, দেখো বলে দিয়েছি যে এই পাশের যে পাঠগুলো আছে তা আছে কি অনুশীলনী বইতে, আর এই পাশের যে পাঠগুলো আছে এগুলো আছে কোথায় অনুসন্ধানী পাঠে। এখন তুমি দেখবা তোমার অনুশীলনী বইয়ের প্রথম যে অধ্যায়টা আছে সেখানে লেখা আছে যাযাবর পাখির সন্ধানে, অর্থাৎ তুমি যাযাবর পাখিদেরকে এই অধ্যায়টা মানে এই অধ্যায়টা পড়তে হলে এখানে যে যে ছক আছে, যে যে কাজ তোমাকে করতে বলছে এগুলো তুমি করতে হলে তোমাকে কোন কোন অধ্যায়গুলো সম্পর্কে আগে পড়ে আসতে হবে। সেটা হচ্ছে তোমার অনুসন্ধানী বই থেকে তুমি কি করবা, এই যে অধ্যায় 11 এবং অধ্যায় 12 এই দুইটা অধ্যায় তুমি শেষ করবা। অধ্যায় 11তে কি আছে ভৌগোলিক স্থানাঙ্ক, স্থানিক সময় এবং অঞ্চল সমূহ, আর অধ্যায় 12তে কি আছে চুম্বক। এর পরবর্তী যে টপিকটা আছে সেটা আছে তোমার কি সূর্যঘড়ি, অর্থাৎ সূর্যঘড়ির অধ্যায় যেটা আছে তোমার অনুশীলনী বইতে, এই অধ্যায়টাতে যদি তুমি পড়তে চাও তাহলে তোমাকে অনুসন্ধানী বই থেকে শুধুমাত্র একটা অধ্যায় পড়লেই হবে। সেটা কি অধ্যায় নাম্বার 7 সূর্য পৃথিবী ও চাঁদ। এটা তুমি পড়ে ফেলো, তাহলে তুমি অনুশীলনী বইয়ের এই সূর্যঘড়ির এই টপিকের যত কিছু আছে সব তুমি নিজে নিজে একা একাই করতে পারবা। এরপরে আছে কি, এরপরে আছে হচ্ছে সবুজ বন্ধু, অর্থাৎ সবুজ বন্ধু মানে আছে তোমার অনুশীলনী বইতের একটা অধ্যায়। এটা হচ্ছে অধ্যায় 3। এই অধ্যায়টা যদি যতগুলো ছক আছে যতগুলো কাজ আছে তোমাকে যে করতে বলছে তুমি করতে পারবা নিজে থেকে চিন্তা করে করে। এইটা করতে হলে তোমাকে আগে সাহায্য লাগবে না, আগে শিখে আসতে হবে না ওই ছকগুলো করতে হলে। হ্যাঁ, এই শিখবা কোন থেকে, তুমি অনুসন্ধানী বই থেকে অধ্যায় 4 এবং অধ্যায় 5 এই দুইটা অধ্যায় পড়বা। অধ্যায় 4-এ কি আছে কোষ বিভাজন ও তাদের প্রকারভেদ, কাজ আছে কি অধ্যায় 5-এ উদ্ভিদ কোষ, টিস্যু এবং তাদের প্রকারভেদ। অর্থাৎ দেখো অধ্যায় যদি তুমি 4 পড়তে চাও অর্থাৎ ফিল্ড ট্রিপ সম্পর্কে যদি তুমি অনুশীলনী বইয়ের ফিল্ড ট্রিপের যতগুলো কাজ আছে এটা যদি তুমি করতে পারো, করতে পারতে হলে তোমাকে কি কি করতে হবে, তোমাকে অনুসন্ধানী বই খুলতে হবে, খুলে গতি নামক যে অধ্যায়টা আছে গতির কথা, এই অধ্যায়ের সবকিছু এটি সুন্দর করে পড়ে ফেলতে হবে। এবং শক্তি যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা খুব সুন্দর করে তোমাকে পড়ে ফেলতে হবে। এরপরে এই দুটো অধ্যায় যদি তুমি পড়ে ফেলো তাহলে তুমি এই অধ্যায়টার যতগুলো পড়া আছে সব তুমি নিজে থেকেই পারবা। এরপরে দেখো আমাদের আছে কি আমাদের ল্যাবরেটরি। এর পরবর্তী যে টপিকটা তোমার অনুশীলনী বইতে তারপরের টপিকটা হচ্ছে আমাদের ল্যাবরেটরি। এই আমাদের ল্যাবরেটরি এই অধ্যায়টা তুমি যদি শিখতে হয়, এই অধ্যায়ের যতগুলো কাজ আছে ছক আছে প্র্যাকটিক্যাল আছে এগুলো যদি তুমি করতে চাও, করতে হলে তোমাকে অনুসন্ধানী বই থেকে একসাথে 3টা অধ্যায় পড়তে হবে। প্রথমত পড়তে হবে অধ্যায় 3, তারপর অধ্যায় 8 এবং অধ্যায় 9। এই 3টা অধ্যায় পড়লে তুমি এই অধ্যায়টার আনসার সব করতে পারবা। অধ্যায় 3-এ আছে পরমাণুর গঠন, অধ্যায় 4-এ আছে রাসায়নিক বিক্রিয়া, অধ্যায় 5-এর নামটা হচ্ছে অম্ল, ক্ষার ও লবণ। এই 3টা অধ্যায় পড়লেই তুমি কি করতে পারবা, ওইটা করতে পারবা। এর পরবর্তী যে টপিকটা আছে সেটা আছে কি তোমার, সেটা আছে হচ্ছে জীব জগতের বংশ তালিকা, অর্থাৎ জীব জগতের যে বংশ তালিকা আছে একটার পর একটা কতগুলো পর্ব কতগুলো শ্রেণী, তারপর হচ্ছে এদের যে নামকরণ করা হয়েছে কিভাবে করা হয়েছে এবং কোন পর্বের প্রাণীর কি ধরনের বৈশিষ্ট্য, এই এই অধ্যায়টা তোমার পড়তে হবে। এটা যদি পড়তে হয় তাহলে তোমাকে অনুসন্ধানী বই থেকে একটা অধ্যায় পড়ে আসতে হবে। সেটা কি অধ্যায় 10
এই অধ্যায় 10 আছে কি তোমার শ্রেণীবিন্যাসের পদ্ধতি। এই যদি তুমি এই কাজগুলো এই অধ্যায়গুলো পড়তে হলে তোমাকে এইভাবে এইগুলো করতে হবে। চলো দেখো আমাদের যে পরবর্তী যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টার নাম হচ্ছে কি, আমাদের অনুশীলনী বইয়ের 7 নাম্বার অধ্যায়টা আছে কি, বাজনার উৎসব। অনুসন্ধানী বই থেকে অধ্যায় নাম্বার 6 অর্থাৎ তরঙ্গ ও শব্দ, এই অধ্যায়টাকে পড়তে হবে। এরপরে তুমি যদি চাও পরিবেশ সুরক্ষা করবা, অর্থাৎ অনুশীলনী বইয়ের এই অধ্যায়টাকে কাজ করবা তুমি, তাহলে তোমাকে অনুসন্ধানী বই থেকে 2টা অধ্যায় পড়তে হবে। একটা হচ্ছে অধ্যায় 15 আর একটা হচ্ছে অধ্যায় 16। অধ্যায় 15তে কি আছে, নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য সম্পদ। পরবর্তী যে 16 নম্বর অধ্যায়টা আছে সেটা হচ্ছে কি বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। এই 2টা অধ্যায় তুমি যদি পড়ো ভালো করে, তাহলে তুমি অধ্যায় এই যে অনুশীলনী বইয়ের 8 নম্বর অধ্যায়টা তুমি করতে পারবা। এরপরে দেখো আমাদের আছে মানব শরীর নামের অবিশ্বাস্য যন্ত্র। তোমার এই অনুশীলনী বইয়ের যে এই অধ্যায়টা আছে এই অধ্যায়টাকে তোমাকে পড়তে হলে তোমাকে এই অনুসন্ধানী বইয়ের মানব দেহের অঙ্গতন্ত্র এই অধ্যায়টাকে তোমাকে কি করতে হবে, পড়তে হবে। এই অধ্যায়টা পড়ে আসলে তুমি এই অধ্যায়টা করতে পারবে করবা। তারপর তোমার লাস্ট যে অধ্যায়টা তোমার অনুশীলনী বই সেটা হচ্ছে কি খাদ্যে ভেজাল। এই খাদ্যে ভেজাল পড়তে হলে তোমাকে অধ্যায় নাম্বার 14 এটা পড়তে হবে। এইটাতে কি আছে, দৈনন্দিন জীবনে রসায়নের ব্যবহার। এই দৈনন্দিন জীবনে রসায়নের ব্যবহার এই অধ্যায়টা পড়লে তুমি অনুশীলনী বইয়ের খাদ্যে ভেজাল এই অধ্যায়টাকে তুমি আনসার করতে পারবা। তাহলে আমি ধাপে ধাপে তোমাকে অনুশীলনী বইয়ের প্রত্যেকটা অধ্যায়ে যদি পড়তে হয় তাহলে তার সাথে অনুসন্ধানী বইয়ের কোন কোন অধ্যায় তোমাকে আগে পড়ে আসতে হবে তা তোমাকে আমি বুঝিয়ে দিলাম। এখন তুমি যখন অধ্যয়ন করবা তখন তুমি কিভাবে অধ্যয়ন করবা এই বিষয়টা নিয়ে আমি তোমাদেরকে দেখাইলাম। তোমরা আশা করি উপকৃত হবা। এরপর আমরা তোমাদের প্রত্যেকটা এই যে অনুশীলনী বই এবং অনুসন্ধানী বই কিভাবে একই সাথে কিভাবে সামঞ্জস্য করে পড়া যায়, প্রত্যেকটা অধ্যায়ের সাথে যখন আমরা ভিডিও দিব, তোমাদের প্রত্যেকটা অধ্যায় যখন আমরা পড়াবো তখন তোমাদেরকে দেখাই দিব এই টপিকটা পড়লে তুমি অনুশীলনী বইয়ের এই কাজটা করে দিতে পারবা। তো আজকে আমরা যে টপিকটা পড়ছি এই টপিকটা পড়ে ফেললে তুমি অনুশীলনী বইয়ের এই পৃষ্ঠার কাজগুলো করতে পারবা। তো আমরা তখনও তোমাদেরকে একদম সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিব। আশা করি তোমরা আজকের ক্লাসে বুঝতে পেরেছো যে আমরা তোমাদেরকে যে এই যে বইয়ের যেই সামঞ্জস্যতা বোঝানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং আমাদের যদি ফেসবুক থেকে যারা দেখছো তারা ফেসবুকে ফলো বাটনে ক্লিক করে দাও, পেজটিতে লাইক দিয়ে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।